আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, চট্টগ্রাম মাওয়া শিশু মেডিকেলের 13 ব্যাচ থেকে বলছি। ইনশাআল্লাহ আমি অ্যান্টি এপিলেপটিক ড্রাগ নিয়ে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে তার প্রথম ভিডিও, এবং প্রথম ভিডিওতে আমরা এপিলেপসি নিয়ে কিছু টার্ম শুধুমাত্র আলোচনা করব। তাহলে প্রথমে আসেন সিজার। হোয়াট ইজ সিজার? এনি ক্লিনিক্যাল ইভেন্ট দ্যাট কজড বাই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন দ্য ব্রেইন। তাহলে ব্রেইনের মধ্যে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হওয়াটাকে বলা হয় সিজার। এখন কোনো কোনো সময় দেখা যায় যে এই যে অ্যাবনর্মাল ডিসচার্জ অফ ব্রেইন, এগুলো এক্সটার্নালি প্রকাশ পায়, মানে ব্রেইনে অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে এবং তার কারণে বডিতে মুভমেন্ট হচ্ছে, মাসেল কন্ট্রাকশন হচ্ছে, এটাকে আমরা বলি কনভালশন। ঠিক আছে? তাহলে সিজার হচ্ছে যে ব্রেইনের অ্যাক্টিভিটি, কনভালশন হচ্ছে যে বডি মুভমেন্ট। কিছু কিছু সিজার শুধুমাত্র ব্রেইনেই থাকে, যেটা এক্সটার্নালি প্রকাশ পায় না। তাহলে বলা যায় যে সব সিজারেই কনভালশন হয় না, কিছু কিছু সিজারে কনভালশন হয়। তাহলে হোয়াট ইজ কনভালশন? Uncontrolled muscle contraction or body movement due to abnormal electrical discharge in the brain. What is epilepsy? Disorder of brain characterized by a spontaneous, frequent, recurrent attack of seizure. সিজার যদি বারবার হয় তখন আমরা সেটাকে বলি এপিলেপসি। তাহলে এই তিনটা টার্ম আমরা জানলাম। এরপরে আসেন এই এপিলেপসির টাইপস কী কী। এপিলেপসির সাধারণত দুইটা টাইপস, একটা হচ্ছে যে ফোকাল অর পার্শিয়াল সিজার, আরেকটা হচ্ছে যে জেনারেলাইজড সিজার। এখন ফোকাল এবং পার্শিয়াল সিজারের আবার তিনটা সাবটাইপ আছে। এটাকে ফোকাল বা পার্শিয়াল সিজার কেন বলা হয়? কারণ এটি ব্রেইনের শুধুমাত্র একটা ফোকাসে এই ইলেকট্রিক্যাল ডিসচার্জটা হয়, একটা ছোট্ট একটা জায়গায় এই ইলেকট্রিক্যাল ডিসচার্জগুলো হয়। তো এই ফোকাল সিজারের তিনটা সাব টাইপস আছে। একটা হচ্ছে সিম্পল। সিম্পল বলতে আমরা বুঝি যে যেই কনভালশনের কারণে কনসিয়াসনেসটা ইম্পেয়ার্ড হয় না, ইজ নট ইম্পেয়ার্ড। কমপ্লেক্স হচ্ছে যে যেই কারণে কনসিয়াসনেসটা ইম্পেয়ার্ড হয়। আর সিম্পল, কমপ্লেক্স, পার্শিয়াল, সেকেন্ডারিলি জেনারেলাইজ সিজার মানে হচ্ছে যে যে কোনো সিম্পল অথবা কমপ্লেক্স সিজার যখন জেনারেলাইজ সিজারে কনভার্ট হয় সেটাকে আমরা বলি ফোকাল পার্শিয়াল সিজার। জেনারেলাইজ সিজার মানে কি? জেনারেলাইজ বলতে এখানে অনেকগুলো পার্ট অফ ব্রেইন থেকে যখন ডিসচার্জ হয় সেটাকে আমরা বলি জেনারেলাইজড। এটার কয়েকটা সাবটাইপসের মধ্যে প্রথমটা হচ্ছে যে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার, এটার আরেক নাম হচ্ছে যে গ্র্যান্ড মল। এখানে একটা পেশেন্টের কি হয়, পুরো বডিতে প্রথমে হঠাৎ টনিক কন্ট্রাকশন হবে, তারপর হঠাৎ ক্লনিক কন্ট্রাকশন হবে, দেন পেশেন্টটার কনভালশন হতে হতে সে একসময় আনকনশিয়াস হয়ে যাবে এবং প্রোলং ডিপ্রেশন অ্যান্ড স্লিপ হবে ওই পেশেন্টের ক্ষেত্রে। এটা হচ্ছে যে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজার। এরপরে যে সিজারটা সেটা হচ্ছে যে অ্যাবসেন্স সিজার, এটার আরেকটা নাম হচ্ছে যে পেটিট মল। তাহলে কমন ইন চাইল্ডহুড, বাচ্চাদের ক্ষেত্রে সবচাইতে কমন। এক্ষেত্রে কী হয়, মোমেন্টারি লস অফ কনসিয়াসনেস, দেন পেশেন্টটা ফ্রিজ হয়ে যায়, দেন স্টেয়ার্স অ্যাট ওয়ান ডিরেকশন। তাহলে এই পেশেন্টরা তাদের দৈনন্দিন জীবনের কাজ করতে করতে হঠাৎ করে দেখা যায় যে তাদের কনসিয়াসনেসটা ইম্পেয়ার্ড হয়ে যায়, তারা উপরে বা নিচে যে কোনো একটা সাইডে কিছুক্ষণ ধরে থাকিয়ে থাকে, তারপর আবার হঠাৎ করে নর্মাল লাইফে ফিরে আসে। মায়োক্লোনিক সিজার, শক লাইক মোমেন্টারি কন্ট্রাকশন অফ মাসেল অফ এ লিম্ব অর এ ফেস অর হোল বডি। এখানে দেখা যায় সেই সব পেশেন্টের হঠাৎ করে তাদের হাতটা একটু মুভ করে, অথবা পা, অথবা ফেস, অথবা যে বডির যে কোনো পার্ট হঠাৎ করে মুভ করে ওঠে। এটা হচ্ছে যে মায়োক্লোনিক সিজার, মাসেল কন্ট্রাকশনের ফলে। এরপর হচ্ছে যে অ্যাটনিক সিজার, আনকনশিয়াসনেস উইথ রিল্যাক্সেশন অফ হোল মাসেল। এই জন্যই এটাকে অ্যাটনিক, কোনো টোন নাই মাসেলের মধ্যে, টোনটা লস হয়ে যায়। এরপর আসেন ইনফ্যান্টাইল স্পাজম, অথবা আরেকটা নামে ডাকা যায় যে ওয়েস্ট সিনড্রোম। এক্ষেত্রে কী হয়, দ্য স্পাজম লুক লাইক এ সাডেন স্টিফেনিং অফ মাসেল অ্যান্ড দ্য বডিজ, আর্মস, লেগস অ্যান্ড হেড মে ব্যান্ড ফরওয়ার্ড। এই জিনিসটা আপনারা ভিডিও দেখলে আরও ক্লিয়ার হবেন। হঠাৎ করে একটা বাচ্চা তাদের হাত, পা এবং মাথা গুজিয়ে ফেলে। ঠিক আছে, এটাই হচ্ছে ইনফ্যান্টাইল স্পাজম। নাম্বার 6 হচ্ছে যে টনিক সিজার, সাডেন স্টিফনেস অর টেনশন ইন দ্য মাসেল অফ আর্মস, লেগস অ্যান্ড ট্রাঙ্কস। এটা হচ্ছে টনিক সিজার। আর ক্লোনিক হচ্ছে যে রিপিটেড জার্কিং মুভমেন্ট অফ দ্য আর্মস। টনিক আর ক্লোনিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, টনিকটা হচ্ছে যে হঠাৎ করে টেনশনটা বেড়ে মাসেলটা কন্ট্রাক্ট হয়ে থাকবে, আর ক্লোনিকটা হচ্ছে রিপিটেটিভ মাসেল কন্ট্রাকশন হবে এবং জার্কিং মুভমেন্ট হবে। এবং আমরা দেখছি যে জেনারেলাইজ টনিক ক্লোনিক সিজারে এই দুইটার কম্বিনেশন থাকে, আবার এই দুইটা আলাদাও হতে পারে। এখন নেক্সটে যেই এপিলেপসিটা সেটা হচ্ছে যে স্ট্যাটাস এপিলেপটিকাস। তাহলে এ সিজার দ্যাট লাস্ট লঙ্গার দেন 5 minutes or having more than one seizure within a 5 minutes period
without returning to a normal level of consciousness between episodes is called status epilepticus. এর মানে হচ্ছে যে এর আগে যতগুলো পড়লাম এর মধ্যে একবার এপিলেপসি হয়ে পেশেন্টটা আনকনশিয়াসনেস হয়ে যায় অথবা আবার কনশিয়াসনেস ফিরে আসে, কিন্তু স্ট্যাটাস এপিলেপটিকাস এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। এই ক্ষেত্রে কী হয়, 5 মিনিটের মধ্যে একটা পেশেন্ট কয়েকবার এপিলেপসি হয় এবং এপিলেপসির মাঝখানের ইন্টারভালে তাদের কনশিয়াসনেসগুলো ফিরে আসে না। এটাই হচ্ছে যে স্ট্যাটাস এপিলেপটিকাস। এই ক্ষেত্রে আমরা ড্রাগ অফ চয়েস হচ্ছে যে লোরাজেপাম, একটা বেনজোডায়াজেপিন, সেটা দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে কেন এপিলেপসি ট্রিটমেন্ট করতে হবে? কারণ দেখেন, এপিলেপসি মানে আমরা পড়ছি যে কন্টিনিউয়াস রিপিটেড ফ্রিকুয়েন্ট ইলেকট্রিক্যাল ডিসচার্জ ইন দ্য ব্রেইন, যার কারণে কি হতে পারে, পার্মানেন্ট ব্রেইন ড্যামেজ হয়ে যেতে পারে। এর ফলে একটা পেশেন্টের পার্মানেন্ট প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। এই জন্য এপিলেপসি একটা ইমার্জেন্সি কন্ডিশন, এটার অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। এখন আমরা দেখব কজ অফ সিজার অর আদার দেন এপিলেপসি, মানে সিজার আর কী কী কারণে হতে পারে। একটা হচ্ছে যে ফেব্রাইল কনভালশন, এটা মানে হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রেই এটা সবচাইতে বেশি হয়। ফিভার উইথ কনভালশন যখন হয় তাদেরকে আমরা বলি ফেব্রাইল কনভালশন, ঠিক আছে। অ্যালকোহল উইথড্রয়াল এর কারণে কিছু রিয়াকশন হয়, ব্রেইনে ইলেকট্রিক্যাল ডিসচার্জ হতে পারে। অর্গানোফসফরাস পয়জনিং ওয়ান অফ দ্য কজ অফ সিজার। মেটাবলিক ডিস্টারবেন্স লাইক হাইপোগ্লাইসেমিয়া, ইউরেমিয়া, হাইপোক্যালসিমিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। তারপর কিছু ডিজিজ যেমন টিউবারাস স্ক্লেরোসিস, নিউরোফাইব্রোমাটোসিস, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এনকেফালোপ্যাথি অ্যান্ড ইনফেকশন, এগুলো হচ্ছে কজ অফ সিজার আদার দেন এপিলেপসি। ইনশাল্লাহ আমরা নেক্সট স্টেপে প্যাথোজেনেসিস অফ এপিলেপসি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। এই যে এপিলেপসিগুলা, পার্শিয়াল সিজার অ্যান্ড জেনারেলাইজ সিজার, এই সিজারগুলা আপনারা আরেকটু ভালো মতো বুঝবেন যখন আপনারা কিছু ভিডিও দেখবেন। তো এই সিজারগুলার কিছু ডেমো ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে দেখে আরও ক্লিয়ার হয়ে নিতে পারবেন ব্যাপারগুলো। এরপরে ইনশাল্লাহ প্যাথোজেনেসিস অফ এপিলেপসি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।